হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা হয়তো কম বেশি যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার জেলায়। আর কোচবিহারের বিখ্যাত তোরসার বরুলি মাছ তো তোমরা সবাই জানো। আর এই যে আমার বর মশাই, সবাই রবিবারে কি খায়? মাংস। কিন্তু আমাদের বাড়িতে কি হয়? বরুলি মাছ। কি যে ভালোবাসে এই তোরসার বরলি, সেটা তোমাদেরকে না দেখালে বলতে পারবো না। যেটা অরিজিনাল তোরসার বরলি সেটার কিন্তু দামও বেশি। এই মাছটা 1200 টাকা কেজি করে নিয়েছিল। এই যে 250 মাছ দেখছো সেটা 300 টাকা দাম। দেখো আস্তে আস্তে কিন্তু সবগুলো মাছ আমি কেটে নিলাম। আর আমার বর যেহেতু ঝাল মশলা বেশি পছন্দ করে না, তাই বরলি মাছের পাতলা ঝোল বানাচ্ছি। তাই নিয়ে নিলাম 4-5টা ডাঁটা আর 2টা আলু। যেহেতু মাছের পরিমাণটা কম তাই সবজিও কম নিয়েছি। দেখো আস্তে আস্তে আমি ডাঁটা আর আলুগুলো কেটে ফেললাম। এখন ধোয়ার পালা। ভালো করে ডাঁটা আর আলুগুলো ধুয়ে নিচ্ছি। এখন মাছ ধোয়ার পালা। মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ যতবারই ধুই ততবারই কিন্তু আঁশ উঠে। মাছ ধোয়ার পর হলুদ লবণ মাখিয়ে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এবার আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিই। তারপর সেই ডাঁটা আর আলুগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিই। এবার ফোড়ন দেওয়ার পালা। দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্টটা। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই যতক্ষণ না এটা শুকিয়ে আসে। তারপর ভেজে রাখা ডাঁটা আর আলুটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে সিদ্ধ করে নিই। মাছগুলো আমি পরে দিই, কারণ মাছ তাহলে ভেঙে যেতে পারে। আগে ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হবে, তারপর মাছ দিই। আমার ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো ঢেলে দিই। তারপর আবার জল ঢেলে দিই। এরপর আমি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিই। তারপর যখন ঝোলটা শুকিয়ে আসে নামানোর সময় দিয়ে দিই ধনেপাতা। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি এইভাবে বরলি মাছের ঝোল খাও তাহলে তোমাদের মাংসের স্বাদকেও হার মানাবে, আর পেটেরও কোনো সমস্যা হবে না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড বাই।